আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, খুব সংক্ষেপে আপনাদেরকে স্টার্টিংয়ে বলে দিচ্ছি। যারা সার্টিফিকেট নাই, তারা অ্যাপ্লিকেশন করে কিভাবে কোন স্টাডি সেন্টারে জমা দিবেন এবং কত টাকা লাগবে, সে বিষয়গুলো এই ভিডিওতে থাকবে। এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন, অনেক স্টুডেন্ট আছেন যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা করছেন, যারা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নাই বা জেএসসি পরীক্ষা দেননি, তাদের জন্য কিন্তু নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার এটা অনেক বড় একটা অপরচুনিটি এবং আপনি বাংলাদেশের যেকোনো প্রান্তেই থাকেন না কেন, জাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনার কাছাকাছি যে স্টাডি সেন্টার আছে, ওই স্টাডি সেন্টারে জমা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারেন। আশা করছি ইউটিউবে এই বিষয়ে আপনাদের আর সেকেন্ড কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। আমি একেবারে ছবি, সিগনেচার থেকে শুরু করে অ্যাপ্লিকেশনের শেষ ধাপ পর্যন্ত সব কিছুই আপনাদের কাছে আমি তুলে ধরব। তো ধৈর্য ধরে শুধু ভিডিওটা দেখুন, নিজের অ্যাপ্লিকেশন নিজেই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি আপনাদেরকে ২ টা ওয়েবসাইটের সাথে আগে পরিচয় করায় দেই। গুগল ক্রোমি ব্রাউজারে বা যেকোনো একটা ব্রাউজারে আপনারা চলে আসবেন। এখানে এসে আপনারা নতুন ট্যাব নিতে পারেন অথবা আপনি আগের ট্যাবেও রাখতে পারেন। জাস্ট এখানে লিখবেন BOU, এটা লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন। দেন এখানে অনলাইন অ্যাডমিশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার বর্তমানে কি কোর্সে ভর্তি চলছে এই বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশানে এখানে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এই কোর্সটাতে এখনও কিন্তু ভর্তির মেয়াদ আছে, অর্থাৎ 31/3/2026 পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাবে। তো আমি সার্কুলারে যদি ক্লিক করি, সমস্ত নিয়মকানুনগুলো এই সার্কুলারে কিন্তু বলে দেওয়া আছে, আপনারা এটা পড়ে নিতে পারেন। তো জাস্ট এইটা আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। এরপর আপনারা এখান থেকে এসে অ্যাপ্লিকেশনের যে প্রসেসিংটা এখান থেকে স্টার্ট করতে হবে। তো এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই আবেদনটা এখান থেকে আমি স্টার্ট করব। তো এখানে অ্যাপ্লিকেশন শুরু করার পূর্বে যে ২টা বিষয় খুবই জরুরি, সেটা হচ্ছে যে আপনার একটা ছবি এবং একটা সিগনেচার। এই ২টা জিনিস আপনাকে আগে রিসাইজ করতে হবে। অবশ্যই ছবির যেই সাইজটা আছে ৩০০x৩০০ পিক্সেলে করতে হবে এবং জেপিজি ফরম্যাট থাকতে হবে অবশ্যই। আর সাইজ ১০০ কেবির ভেতরে রাখতে হবে। সিগনেচারটাও আপনাকে জেপিজি ফরম্যাটে ৩০০x১০০ পিক্সেলে করতে হবে এবং সাইজ ১০০ কেবির ভেতরে রাখাটাই সবচাইতে নিরাপদ। তো এই ২টা জিনিসই অনলাইনে কীভাবে আপনারা করবেন, সেটার জন্য আরেকটা ওয়েবসাইট আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা নিজে এটা করতে পারবেন। কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার দরকার নাই। জাস্ট এখানে আপনারা লিখবেন ইমেজ রিসাইজার, ঠিক আছে? আমি এখানে এর আগে একবার সার্চ করছিলাম। তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি। এই যে ইমেজ রিসাইজার লিখে সার্চ করলে এইখানে আপনার এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এইটাতে আপনারা ক্লিক করবেন। আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেও আসতে পারেন। তো এটা জাস্ট করার জন্য আমি এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করব। আমি একটু আগে ডাউনলোড করছি, সেখান থেকে এইটাকে আমি আগে এখানে দিয়ে দিই। এটা হচ্ছে সিগনেচার। তো সিগনেচারটা আমার কি করতে হবে, এটাকে আমি টিক মার্কটা উঠাই দেই, তাহলে আপনার এটা লক থাকবে না। ৩০০x১০০ পিক্সেল আছে, পিক্সেলই থাকবে। এইখানে কেবি আমার দেওয়ার দরকার নাই, অরিজিনাল সাইজটা আমি জেপিজি দেব। কেবি ফিক্সড করার দরকার নেই, এটা অটোমেটিক কেবি নিয়ে নিবে। নেয়ার পর এখান থেকে আমি এই যে এক্সপোর্টে ক্লিক করব। প্রসেসিং চলছে। এখন এখান থেকে আমি এটা ডাউনলোড করব। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো সেম প্রসেসিং আমি এখন আবার একটা স্টেপ পেছনে যাব এবং এখানে আমি আমার আবেদনকারীর যে ছবিটা আছে, এই ছবিটা আমি রিসাইজ করব। ছবির সাইজ হবে ৩০০x৩০০ এবং ১০০ কেবির ভেতরে রাখতে হবে। টিক মার্কটা তুলে দিয়ে, সরি ৩০০x৩০০, এটা পিক্সেলেই থাকবে, ঠিক আছে? এটা পিক্সেলে না থাকলে চেক করে নেবেন। পিক্সেলে থাকবে। কেবি এখানে উল্লেখ করার দরকার নাই, অরিজিনাল সাইজটা জেপিজিতে দিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এখন এই ছবিটা অটোমেটিক্যালি সে রিসাইজ হয়ে আপনাকে ডাউনলোডের এই যে অপশন দিয়ে দিল। আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি। এই যে দেখেন আমার এই ২টা জিনিস কিন্তু আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো এই ২টা হলো আমার এখন একটা সিগনেচার আর একটা হচ্ছে ছবি। তো জাস্ট এগুলোকে আমি রিনেম করব এখন। রিনেম করে আমি একটা ফাইল করব, সে ফাইলের মধ্যে এই জিনিসগুলো জমা রাখবো। কেন রাখবো একটু পরে আপনাদেরকে বলতেছি।
আমি একটা এখানে নতুন ফোল্ডার খুলি, ঠিক আছে? একটা নতুন ফোল্ডার খুললাম, এটার নাম দিয়ে দিব BOU SSC অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আমার ফাইল হয়ে গেল। তো এই ফাইলটার ভেতরে আমি আরেকটা ওয়ার্ডের ফাইল খুলব, ঠিক আছে? তো ওয়ার্ডের ফাইলটা একটু আগে আমি এখানে খুলে রাখছি, এই যে একটা ওয়ার্ডের ফাইল, এটার মধ্যে দিয়ে দেই। আপনারা চাইলে ভিতরে নিয়েও খুলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইটার মধ্যে, এই ফাইলটার মধ্যে আমার এই যে একটা ওয়ার্ড ফাইল আছে, আর ছবি, সিগনেচার, যাবতীয় এই অ্যাপ্লিকেশনের যা যা জিনিসপত্র দরকার হবে আমার সব কিছুই, এই টুলসগুলো আমি এখানে জমা রাখবো বা সেভ করে রাখবো, যাতে কোনো কারণে হারিয়ে না যায়। তো আমি একটু আগে কি করলাম, দুইটা ছবি আমি ওখান থেকে, সিগনেচার আর ছবি দুইটা এখানে পেস্ট করে দিব। সেটা কোথায় আছে? ডাউনলোডে আছে, ঠিক আছে? এই ডাউনলোড থেকে আমি এখান থেকে এটা কাট করে নিয়ে আসি, নিয়ে এসে আমি এই ফাইলের মধ্যে এখানে পেস্ট করে দেই। ঠিক আছে? তো এটা হলো ইমেজ। ইমেজ মানে হচ্ছে এটা আমার ফটো। তো এটা রিনেম করে দেই, এটা হচ্ছে ফটো, আর এটা হচ্ছে সিগনেচার, এটা হচ্ছে, আপনাদেরকে আমি একেবারে হাতে কলমে ওয়ান বাই ওয়ান স্টেপ সবগুলোই দেখাবো, যাতে করে আপনাদের আর সেকেন্ড টাইম কোনো ভিডিও ইউটিউবে দেখা না লাগে। আমি সেভাবে দেখাচ্ছি। এই ভিডিও দেখার পরে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে না পারেন, সে ব্যর্থতার দায় আপনার নিজেকেই নিতে হবে। তো আমি জাস্ট এখানে আবার আমার ব্রাউজারে চলে এসে অ্যাপ্লিকেশনের এই এটাতে চলে আসব। তো এখানে যে তথ্যগুলো দেওয়া হবে এগুলো সবই ফেক, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে অনেক কিছু ব্লার করে রাখবো। আর যেহেতু ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আছে, এখানে কোনো তথ্য ওপেন করা যায় না, তো ব্লার করে করা থাকবে, সে বিষয়গুলো আপনারা দেখে বুঝে নেবেন, সেখানে আপনার তথ্যগুলো আপনি দিবেন। বাকি জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম স্টেপে এখানে আপনি কোন রিজিওনাল সেন্টারের আন্ডারে ভর্তি হতে যাচ্ছেন সেটা এখানে ক্লিক করবেন। আপনি যদি ঢাকা হতে চান ঢাকা দিবেন, সাব রিজিওনাল যদি ঢাকায় দিতে চান ঢাকা দিবেন, নারায়ণগঞ্জ চাইলে নারায়ণগঞ্জ দিবেন, স্টাডি সেন্টার যে কোনো একটা দিয়ে দেন, আপনার পছন্দ অনুযায়ী যেটা কাছাকাছি। হিউম্যানিটিস দিলাম, যদি আপনার নিকটস্থ কেন্দ্রে বাণিজ্য বিভাগ থাকে সেটাও দিতে পারেন। দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে, ঠিক আছে? এখানে আপনি আপনার নিজের নাম, ধরেন যে এমডি, হ্যাঁ, এরকম একটা নাম দিয়ে দিলেন। অ্যাপ্লিকেন্টস নাম বাংলায় দিবেন, বাংলায় নিজের নাম দিবেন। এগুলো ব্লার করা থাকবে, তার কারণ হচ্ছে ইউটিউবের একটা নিয়ম আছে, এগুলো ওপেন রাখা যায় না। ফাদার্স নেম দিয়ে দিবেন। এই তথ্যগুলো সব আপনি আপনার এনআইডি কার্ড দেখে থেকে ফিল আপ করবেন। ঠিক আছে? এভাবে দেখে দেখে এনআইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন অথবা পূর্বের যে এসএসসি সার্টিফিকেট থাকলে সেটা দেখে দিবেন। মাদার্স নেমটা এখানে দিয়ে দিবেন ইংরেজিতে। ঠিক আছে? মাদার্স নেমটা আবার বাংলায় দিতে হবে। গার্ডিয়ান নেম চাইলে আপনি আপনার ওইটাই আপনি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? মোবাইল নম্বর আপনি এখানে একটা দিয়ে দিলেন 01, এরকম। ঠিক আছে? আপনি দেখে দিবেন এটা। ডেট অফ বার্থ আপনার যেটা সেটা দিবেন। প্লেস অফ বার্থ ঢাকা হলে ঢাকা দিবেন। জেন্ডার যেটা হয় সেটা দিয়ে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি তো অবশ্যই দিবেন। আইডেন্টিটি যদি ন্যাশনাল আইডি কার্ড হয় তাহলে সেটা 10 ডিজিটের যে এটা আছে ওটা দিয়ে দিবেন। ব্লাড গ্রুপ এটা দিয়ে দিবেন। ম্যারিড আনম্যারিড এটা দেখে এখান থেকে আপনি যেটা সেটা দিয়ে দিবেন। রিলিজিয়ন ইসলাম যেটা হয় সেটা দিবেন।
এটা নট অ্যাপ্লিকেবল থাকবে। একটা ইমেইল আপনি এখানে দিবেন, যেমন ধরেন যে কোনো একটা ইমেইল দিতে পারেন, যেমন একটা আপনার জিমেইল আপনার নিজেরটাই দিবেন। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার মোবাইল নম্বর এবং আপনার যেই ইমেইল আইডিটা এটা অবশ্যই আপনার নিজের হওয়াটাই সবচাইতে ভালো, যাতে করে আপনি তথ্যগুলো নিজেরটা নিজেই পান। ঠিক আছে, এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার স্ট্রিট আপনি যদি দেন, যেমন কার্ড দেখে দেখে ফিল আপ করবেন। ডিস্ট্রিক্ট ঢাকা হলে ঢাকা, যেটা হয় ওটা দেখে দিবেন। উপজেলা যেটা হয় এটা। যদি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে এই যে পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে সেম অ্যাজে ক্লিক করলে ওইটা মানে এই পাশের যেগুলো আছে এগুলো অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাবে। আর যদি ভিন্ন হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে আলাদা ফিল আপ করবেন, আর পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে টিক মার্ক না দিয়ে আলাদা আপনি ফিল আপ করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দুইটাই বলে দিলাম। এখন হচ্ছে এখানে যে মূল বিষয়টা, যে ফটো অ্যান্ড সিগনেচার, যেই দুইটা আমি কাজ করছি একটু আগে, সিগনেচার এবং ফটো দুইটা আমি রিসাইজ করছি, যাতে করে এখানে আমি এখন এই জায়গাটাতে আমাদের কোনো হ্যাসেল করতে না হয়। তো আমি এখানে জাস্ট প্রথমেই ফটোটা আপলোড করব। ফটো রাখছিলাম ডেস্কটপের ফাইলে, এখানে এটা দিয়ে দিলাম। এবার সিগনেচারটা দিয়ে দিব। এইখান থেকে এটা ক্লিক করে আমার মোটামুটি এগুলো যা হয়েছে দেখে চেক করে যদি কোনো ভুল না থাকে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন এইখানে হচ্ছে মূল বিষয়টা। তো আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করছি যাদের জেএসসি সার্টিফিকেট নাই। তো যাদের জেএসসি সার্টিফিকেট নাই তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এইটাই হচ্ছে এই ভিডিওর মূল বিষয়। তো আমাদের যেহেতু জেএসসি সার্টিফিকেট নাই, যারা আমরা অ্যাপ্লিকেশন করব তারা এই টিকটা দিয়ে দেব। এখন আমার মোটামুটি কাজ শেষ। তো যেহেতু আমার সব ঠিক আছে আমি ধরে নিচ্ছি, সেই হিসেবে আমার আবেদনটা আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম। এখানে কিছু বিষয় দেয়া আছে, এই বিষয়গুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, এবং এখানে একটা বক্স আছে, এটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এই যে আমার ফাইল কিন্তু সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, এই যে দেখেন এখানে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, এই যে লেখাটুকু এটা আমি এখান থেকে কপি করব। কপি করে এই যে আমার অ্যাপ্লিকেশনের এখানে আমি একটা ওয়ার্ড ফাইল খুলছিলাম, এই ওয়ার্ড ফাইলটাতে ক্লিক করে এই তথ্যগুলো আমি এখানে প্রথমেই সেভ করে নিব। ঠিক আছে, কেন এটা সেভ করে রাখা জরুরি একটু পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা জাস্ট আমার সেভ হয়ে গেল, এখন আমার এখানে কাজ শেষ। ঠিক আছে, আমি আবার এখান থেকে এখন চলে আসি আমার অ্যাপ্লিকেশনের এখানে। তো আমার তো অ্যাপ্লিকেশন এটা হয়ে গেছে। এখন এখানে দেখেন এই যে আমার একটা অ্যাপ্লিকেশন আইডি পড়ছে, এবং এখানে আমার এই তথ্যগুলো সব দেখাচ্ছে, এবং আমি কয় তারিখে আবেদন করেছি সেগুলো দেখাচ্ছে, যাবতীয় সব তথ্য এখানে দেখাচ্ছে। তো আমি যেহেতু জেএসসি সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লিকেশন করলাম, তো এখন আমার অ্যাডমিশন ফর্ম ফি এটা, ঠিক আছে, জাস্ট আমি এই ৩০০ টাকা এখান থেকে আমি পেমেন্ট করতে পারবো। এই ৩০০ টাকা পেমেন্ট দিয়ে, পেমেন্ট হয়ে গেলে আমার যেই এখন মানে ফর্মটা হবে সেই ফর্মটা আমি ডাউনলোড করব। জাস্ট এখান থেকে আপনি প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন, বিকাশ হলে বিকাশ দিবেন, দিয়ে পে নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার বিকাশ যেই নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিবেন, এটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম করবেন। কনফার্ম করে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে যে আপনার যে কোড যাবে সেই কোডটা আপনি এখানে দিবেন। কোড দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে এখান থেকে আপনি আবার বের হয়ে আসবেন। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আপনার পেমেন্ট হয়ে গেল। এখন আপনি আপনার ফাইলে ক্লিক করেন। ফাইলে ক্লিক করার পরে যেখানে দেখেন আপনার প্রোফাইল কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি এখান থেকে লগ আউট দিয়ে দেই, লগ আউট দেওয়ার পরে আমি আবার বাওয়াবির ওয়েবসাইটে এসে পরে যে দেখেন এখানে ওসাপস আছে, ওসাপসে ক্লিক করবেন। ওসাপসে ক্লিক করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন, ওই যে একটু আগে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি সেভ করে রাখছিলাম ওই জায়গাটায় কিন্তু আমার এখানে এই পাসওয়ার্ড সেভ করা আছে। ঠিক আছে, এই যে দেখেন এটা আমি কপি করি, এটা হলো আমার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই আছে এখানে, আমি জাস্ট এই দুইটা কপি করে নিলাম। এখন এটা আমি এখানে এই ইউজার আইডির ঘরে এটা বসাই দিই, পাসওয়ার্ডের ঘরে এটা আমি বসাই দিই, দিয়ে লগ ইন দিলাম। ঠিক আছে, এই যে আমি আমার প্রোফাইলে কিন্তু চলে আসছি।
তো এখানে কিন্তু আমার তথ্যগুলো সব দেখাচ্ছে এবং এখানে আমার এই যে আমার প্রোফাইলটা অর্থাৎ আমার আবেদন ফর্মটা সেটা প্রিন্ট করার জন্য এই যে প্রিন্ট প্রোফাইলে ক্লিক করলে এটা পিডিএফ আকারে শো করবে। এই যে আবেদন ফর্ম, ঠিক আছে? আপনার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিচ্ছু নাই। কারণ আমাদের তো জেএসসি সার্টিফিকেট নাই। সো আমরা ওইভাবে অ্যাপ্লিকেশনটা করছি। তো এভাবে আপনি এটা কি করবেন, এখন প্রিন্ট করবেন। এটা প্রিন্ট করে একটা কপি আপনার কাছে রাখবেন, আরেকটা কপি আপনি স্টাডি সেন্টারে জমা দিবেন। তো প্রোফাইলটা প্রিন্ট করার পরে আপনার এটা কাজ শেষ। আর এখানে যখন আপনি ৩০০ টাকার পেমেন্ট দিবেন, পেমেন্ট দিলে এই পেমেন্ট ফর্মটা এখানে আপনি দেখতে পাবেন। যেহেতু আমি এখানে আপনাদেরকে মানে পেমেন্টটা দেওয়ার জন্য আমি জাস্ট প্রসেসিংটা দেখাইছি, বাট পেমেন্ট দেই নাই। কারণ আমার তো এখানে পেমেন্ট দেওয়ার প্রয়োজন নাই। আপনার প্রোফাইলে এখানে ক্লিক করলে আপনার এখানে যেই আপনার মানি রিসিপ্টটা আছে, মানি রিসিপ্টটা আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে? তো এই ২ টা জিনিস আপনি প্রিন্ট করবেন। এখান থেকে মানি রিসিপ্টটা প্রিন্ট করবেন আর এখান থেকে আপনার প্রোফাইলটা আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করে ২ টা জিনিস একসাথে করে আপনি যেই স্টাডি সেন্টারে অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ আপনার স্টাডি সেন্টার কোথায় সিলেক্ট করেছেন এইটা আপনার ফর্মেই কিন্তু লেখা আছে এবং আপনি প্রথমেই যেই মানে প্রথম যে ১ নম্বর পেজটা আপনি ফিল আপ করছেন সেখানে কিন্তু আপনার স্টাডি সেন্টার লেখা আছে। না যদি মনে থাকে বা ভুলে যান তাহলে এখানে যে স্টাডি সেন্টার লেখা আছে যেটা আপনি কোন স্কুলে করেছেন, ঠিক আছে? অথবা ওই স্কুলটা যে আঞ্চলিক কেন্দ্রের আন্ডারে আছে ওই আঞ্চলিক কেন্দ্রেও কিন্তু আপনারা আপনার এই আবেদনটা জমা দিতে পারেন। তাহলে ওই আঞ্চলিক কেন্দ্র থেকে সরাসরি আপনার এই ফাইলটা স্টাডি সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। তো এইটা হচ্ছে মোটামুটি আপনার প্রসেসিং। এভাবে আপনি জমা দেওয়ার পরে আপনার স্টাডি সেন্টারে আপনি যোগাযোগ রাখবেন। সেখান থেকে আপনার ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। এছাড়াও বাওবির ওয়েবসাইট আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার পরীক্ষা কবে হবে এবং কী বিষয়ে পরীক্ষা হবে সেগুলো আপনার উল্লেখিত যেই বিষয়গুলো আছে ওগুলো আপনাকে বলে দেওয়া হবে। জাস্ট বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞানের উপরে ২৫ মার্ক করে পরীক্ষা হবে এবং খুব সিম্পল জিনিস ক্লাস 8 এর যে সমস্ত বিষয়গুলো থাকে ওইগুলো জাস্ট বাসায় বসে টুকটাক বসে স্টাডি করলেই কিন্তু আপনার ভর্তি পরীক্ষাটা আপনার ইজি হয়ে যাবে। এই ভর্তি পরীক্ষায় যদি আপনি টিকে যান তাহলে আপনার ৮ম শ্রেণী বা জেএসসি সার্টিফিকেট ছাড়া সরাসরি পরবর্তীতে আপনি ৯ম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। কোনো সমস্যা যদি আপনাদের কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।